মেয়েটা আমার সত্যি বড় হয়ে গেল, তাই না পদ্মা? হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। সব কিছু কেমন নিজের হাতে করে সামলাচ্ছে, পুরো সংসারটাকে ও নিজের হাতে করে গুছিয়ে রেখেছে। শুধু সংসার গুছলেই হবে না, পড়াশোনাটাও মন দিয়ে করতে হবে। শুরু হয়ে গেল। একটু আমার প্রশংসা করছিল বাবা, না ওনার শাসনটা শুরু হয়ে গেল। প্রশংসা করার মতোই কিন্তু মেয়ে আপনার, দেখবেন না একদিন পড়াশোনাতেও চৌখুশ হয়ে যাবে ঝিলমিল। নে আর দেরি করিস না, এবার বেরিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। অমনি অমনি না, এদিকে ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর উনি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারলে বাঁচেন, পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আসতে পারলে বাঁচেন। আস্তে আস্তে ঝিলমিল মা, ছি, স্বামীর মুখের উপর এরকম চেঁচিয়ে কথা বলতে নেই। বাবা হ্যাঁ, প্রশংসা করেছেন, এবার বুঝিয়ে বলুন। মাথাটা এত গরম না করাই তো ভালো, নাকি? বাবা বলছি, তুমিও আমাকে ছাড়তে যাবে? ও মা, আমি তো ওই জন্য সকাল সকাল এলাম তোকে ছাড়তে যাব বলে। না মানে আমি বলছিলাম, একজন পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে এতজনের যাওয়ার কি দরকার? আবির বাবু আছেন তো, আবির বাবু আমাকে নিয়ে যাবেন, উনি সবটা দেখে নেবেন আর কি। হ্যাঁ সেই তো ভালো, এই তো দেখা সাক্ষাৎ সব হয়ে গেল, এটা অনেক না। আপনারা চিন্তা করবেন না, আবির আর ঝিলমিল ঠান্ডায় ঠান্ডায় ঠিক পৌঁছে যাবে। আমি চলে যাব। বেশ, হ্যাঁ আবির বাবা থাকলে আমি নিশ্চিন্ত। কিন্তু মা, পরীক্ষা হয়ে গেলে কিন্তু আমাকে অবশ্যই ফোন করবি মনে করে। কেমন পরীক্ষা হলো জানাবি কিন্তু। আমি আপনাকে সাথে সাথেই ফোন করে দেবো। আচ্ছা বাবা, ধন্যবাদ। মণিমা, এই নাও তোমার ব্যাগ এন্ড অল দ্য বেস্ট। খুব ভালো হবে পরীক্ষা, নো টেনশন। হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে হয়েছে, এবার চলো। হ্যাঁ আসি তাহলে, আসি। টাটা বাবা। হ্যাঁ সাবধানে এসো, মাথা ঠান্ডা করে লিখবি সব। জল নিয়েছিস তো? হ্যাঁ আচ্ছা আসি মা, এলাম বাবা। ঠিক আছে তৃপ্ত, ছাড়ো তো, ভালো লাগছে না। কি হয়েছে একটু বলবে? তিতির কোনো কথায় খারাপ লেগেছে নিশ্চয়ই। চৈতালি প্লিজ, কথা বলার মুড নেই আমার। আচ্ছা, যাকে পেছনে ফেলে এসেছো তাকে নিয়ে এত না কেন ভাবছো বলো তো? দেখো, সবার কথা কিন্তু গায়ে মাখলে চলে না তৃপ্ত। হেই, আমি তো তোমার পাশে আছি। ঝিলমিলের সাহস হয় কিভাবে তিথির গায়ে হাত তোলার? দেখো, ঝিলমিলকে আমিও সমর্থন করি না, কিন্তু আজকে ও যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। শোনো চৈতালি, যেটা বোঝো না সেটা নিয়ে ফটর ফটর করো না। দীপ্ত, এটা না করলে এই সমস্যাটা থেকে তোমাকে বার করে আনা যেত না। যা হয়েছে ভালো হয়েছে দীপ্ত, তিথি এই বাড়িতে এসে তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। রবিশ! যা ইচ্ছে তাই হয়ে চলেছে, আর আমাকে সব মুখ বুঝে সহ্য করে যেতে হচ্ছে। মানে যাকে দীপ্ত, মানে মানে আমি চাইনি তিথিকে এভাবে অপমান করা হোক। তিথির গায়ে হাত পর্যন্ত তোলা হলো, আর আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। ও তিথিকে মারা হয়েছে বলে তোমার এতটা খারাপ লাগছে দীপ্ত? হাসছো হাসছো কেন? পড়াশোনায় ভয় ছিল এটা সত্যি, কিন্তু আবির বাবু আপনি একটা কথা জানেন, আমার না মনে মনে স্বপ্ন ছিল যে আমি খুব সেজে গুজে কলেজ যাব, বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবো, কলেজের ক্লাস কামাই করে সিনেমা দেখতে যাব। কি বলে?
ঝিলমিল, ঝিলমিল পাত্তা দিও না, চলো। ঠাকুর, মাথাটা কিন্তু বেশি গরম করিয়ে দিও না। ঝিলমিল, ঝিলমিল না, ঝিলমিল না, ছাড়ুন ছাড়ুন, ঝিলমিল, না না আমার হাতটা একটু ছাড়ুন। ঝিলমিল, ঠাকুর, ওদের আজ আমার হাত থেকে বাঁচাও। না ঝিলমিল, ঝিলমিল আমার কথাটা শোনো। পড়াতে এসেছে রে নাকি পড়তে? আচল কুচি মুখ থুবড়ে না পড়ে যায়। মহামান্য আবির রায়ের অর্ডার, তিনি বললেন মণিমাকে কলেজে দিয়ে তিনি এই বাড়িতে ফিরে আসবেন। তাহলে আনতে যাবে কে? মণিমা একা ফিরবে? আমাকে তো তেমন কিছু বলেনি। হ্যাঁ, আমাকে তো ফোন করেছিল। পুরো কথাটার মধ্যে না কেমন একটা গোপন গোপন রহস্য রহস্য ব্যাপার। বললো বাবা ফেরা না অবধি আমরা যেন সবাই এখানে বসে ওয়েট করি। ও, তার মানে আবির এসে কথা বলে আবার ফিরে যাবে? হ্যাঁ, মণিমাকে আনতেই। তার মানে শুধু ঝিলমিল জানতে পারবে না। তাই তো মনে হচ্ছে। এই পাবলো, ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং লাগছে, কিন্তু কি প্ল্যান সেটা কি আন্দাজ করতে পারছিস? পাবলো, বাবা আবার নতুন করে কি প্ল্যান করছে বলো তো? বড় বৌদি, আমি জানি না। সবুর করো, মেওয়া ফলবে। বাবার প্ল্যান মানে আমার মন বলছে ঝিলমিলকে ঘিরেই কিছু হবে। কলেজ তো হলো, আবার নতুন কি? কুছ না কাহো। থামো, হাতদামা হচ্ছে আবার। এবার শিক্ষা হয়েছে তো, যাও যাও, যে যার ক্লাসে যাও। আশা করি বুঝে গেছো নিশ্চয়ই। ঝিলমিলকে র্যাগিং করতে এলে কি উত্তর পেতে হবে? বুঝে গেছি দাদা, উনি ওই দলের না, এই দলের। কি? আরে দিদি, তুমি আমাদের পান্ডা হবে, পান্ডা। পালের গোদা, বুঝলে কি না? সে যাই হোক, আগে ওকে কলেজে ভর্তি হতে হবে পরীক্ষা দিয়ে। হাতে আর মাত্র কিন্তু 1 মিনিট বাকি। এই যাও, তোমরা নিজেদের ক্লাসে যাও, যাও তাড়াতাড়ি, এখানে দাঁড়াবে না, তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাও, সব মনে আছে তো? মন দিয়ে লিখবে, হ্যাঁ? আর প্রশ্ন যদি ঘুরে ঘুরে আসে মন দিয়ে পড়বে, কেমন? স্যার বলছি পরীক্ষাটা কোন ঘরে হচ্ছে? ওই যে বাঁ দিক দিয়ে যাবে, ডান হাতে যে প্রথম রুমটা পড়বে ওটা, কেমন? আবির বাবু, আপনি এবার আসুন। কি হচ্ছে আবির বাবু? এটা কলেজ। সেটা জানি, কিন্তু তুমি যে এত কিছু জানো সেটা তো জানা ছিল না। যত দেখি তত অবাক হয়ে যায়। প্রকাশ করো না কারণ নিজেকে। আবির বাবু, দেরি হচ্ছে, আমি যাই। যাও। কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে দু হাত, ভালোবাসা মাখাবে গে। তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার। 2 ঘন্টা পরীক্ষা চলবে, এর মধ্যে বাড়িতে গিয়ে গোপন মিটিংটা সেরে চলে আসতে হবে। ঝিলমিলকে বুঝতে দেওয়া যাবে না। ঠাকুর 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 ঠাকুর, যেগুলো পড়েছি সেগুলোর মধ্যে থেকেই যেন সবটা আসে।
এই নাও কোয়েশ্চেন পেপার আর এই আনসার শিট। সব মনে আছে তো? মন দিয়ে লিখবে, হ্যাঁ? আর প্রশ্ন যদি ঘুরে ঘুরে আসে মন দিয়ে পড়বে, কেমন? শুধু কলম নয়, শক্তি। এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। এটা তোর। এতগুলো মানুষ বড় মুখ করে আমাকে পরীক্ষা দিতে পাঠিয়েছে, বিশেষ করে আবির বাবু। ঠাকুর, একটু দেখে নিও। তোমার সময় শুরু হচ্ছে এখন, দেখো। কাকগুলো ঘুমোয় আর উনি আমাকে ভোরবেলায় উঠে পড়তে বসিয়ে দিয়েছেন। যার জন্য আমি খেটে খেটে মরছি, হ্যাঁ, সে আমাকেই সন্দেহ করছে। অদ্ভুত। না 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 ঝিলমিল, ভালো কাজের কোনো মূল্য নেই রে, কোনো মূল্য নেই। উনি তো গুরুমশাই হয়েছেন না, উনি তো পড়তে বসাবেন আমাকে। জামানাই নেই, ভালো কাজের জামানাই নেই। ওরে বাবা, উফ, কটকট আওয়াজ হচ্ছে। কি হলো? হাত ঝাড়ছো কেন? কি হয়েছে? যাক, নজরে পড়েছে তাহলে আপনার। নাটক না করে বলবে কি হয়েছে? টানা 3 ঘন্টা ধরে লিখে গেছি, হাত তো ব্যথা করবেই। 2 ঘন্টা 45 মিনিট বাড়িয়ে কেন বলছো? তা 2 ঘন্টা 45 মিনিটটা কি কম হলো গুরুমশাই? খসখসিয়ে 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 আমি লিখেই গেছি। কি হারাজনদা, চা দেবো দিদিভাই? না, চা খাবো না। বলছি আবির বাবু কোথায়? সে তো সেই কোন সকালে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ওই হাতের কাজগুলো সেরে ফেলো, যাও। ঠিক আছে। বেরিয়ে গেছে মানে নিশ্চয়ই আমার জন্মদিনের ব্যবস্থা করতে গেছে। নাহলে যেই মানুষটা পরীক্ষার হলের বাইরে আমার জন্য ডাব নিয়ে দাঁড়িয়ে থাকে, সে আমার জন্মদিন ভুলে যাবে নাকি? জানি জন্মদিন নিয়ে উত্তেজিত হওয়ার মতন বয়সটা এখন আর আমার নেই, কিন্তু তাও আমার জন্মদিন, বিয়ের পর আমার প্রথম জন্মদিন। আমার জন্মদিন আবিরবাবু ভুলে যাবেন? না না, সেটা হতে পারে না। ঝিলমিল, ঠিক আছে, এসব এখন ভেবে লাভ নেই। জলখাবার তৈরি করতে হবে, আমি জলখাবারটা তৈরি করে ফেলি। কি হয়েছে বলো না। না থাক, কিন্তু প্লিজ, আমি তোমার স্ত্রী, আমার কাছ থেকে আর কিছু লুকিয়ে রেখো না প্লিজ। তুমি আমাকে বলো, আমি সবটা শুনবো। বলো কি হয়েছে। তুমি যখন স্নান করছিলে তখন তিথির একটা মেসেজ এসেছে। কি লিখেছে? ওকে এক্ষুনি কিছু টাকা না দিলে ও আমাকে শেষ করে দেবে। শেষ করে দেবে? বললেই হলো। তুমি তিথিকে চেনো না চৈতালি, আমি চিনি। ও ডেঞ্জারাস মেয়ে। কিছু টাকার সত্যি দরকার। কিন্তু অতগুলো টাকা কি করে দেবে, কিছু ভেবেছো? আচ্ছা, তুমি বাবার কাছে নিজের জন্য একটা হীরের নেকলেস বায়না করো না। বাবা তো বলেছে যে তোমার যা লাগে এনে দেবে, তারপর তুমি ওটাকে আমাকে দিয়ে দেবে। আর পরে যদি দেখতে চায় বলবে হারিয়ে গিয়েছে। চৈতালি, চৈতালি প্লিজ, এভাবে অন্তত 1,02,000 টাকার একটা ব্যবস্থা করা যাবে। আমি কোনোদিনও কারোর থেকে কিচ্ছু চাইনি তৃপ্ত, বাবার থেকে তো নয়। ইনফ্যাক্ট আমি তোমার থেকে মুখ ফুটে কখনো কিছু চাইনি। আর সে আজ আমাকে ওহ বেবি, আমি তো ভুলেই গেছিলাম, আজ তো আপনার বার্থডে।
কার? আরে বম্বে সুপারস্টার সাহেল খানের। ও শোনো না মনিমা, তুমি আমাকে ব্রেকফাস্টটা না তাড়াতাড়ি দিয়ে দিও। কলকাতায় সাহেল খানের একটা ফ্যান ক্লাব আছে, ওখানে প্রত্যেক বছর পার্টি হয়, কেক কাটা হয়। আমি যাবো, আমি তোমার বিরাট বড় ফ্যান। বাবা ছোট বউ, এতদিন তো জানতাম তুমি আমাদের ছোট ছেলে পাবলোকেই নিজের হিরো মনে করো, কিন্তু এখন তো দেখছি আমাদের ছোট ছেলের থেকে বেশি ভালো তুমি ওই কি বললে, হ্যাঁ সাহিল খানকে বাসো। হ্যাঁ কি করা যাবে, তুমি দেখো এখন তো আমি এই চেহারা নিয়ে সাহিল খানের সাথে কম্পিটিশন করতে পারবো না। না পোড়া কপাল, দাও খেতে দাও, খেতে দাও। হ্যাঁ ও ভালো কথা, আমাকে বেরোতে হবে, ফিরতে ফিরতে রাত হবে। হ্যাঁ 1 মিনিট মানে অনেক রাত হবে। হ্যাঁ ঠিকঠাক খেয়ে দিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়ো, রাত করো না। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো মানে আপনি খেয়ে আসবেন? সেটা অবস্থা বুঝে ব্যবস্থা, এখানেও খেতে পারি আবার খেয়েও আসতে পারি। ঝিলমিল মা, বাবা আমি জানতাম তোমরা আসবে, আজকের দিনে তোমরা আসবেই আসবে, আমি জানতাম। কি করে জানলি? আমরা তো এ বাড়িতে ফোন করিনি কাউকে। ও বাবা আমি সবটা জানতাম, সবাই ভুলে গেলেও তোমরা যে ভুলবে না এটা আমি জানতাম। হ্যাঁ সেটা কি করে ভুলি বল? কুটুম বাড়িতে আসবো আর মিষ্টি নিয়ে আসবো না, সেটা ভুললে চলবে? হ্যাঁ নিয়ে এসছি, দেখ দাও না মিষ্টিটা। ধরো না। এই দেখ, মাসিমাকে দিয়ে আসি। মাসিমা, আরে আরে সকাল সকাল মিষ্টি কেন? আসলে কাল ঝিলমিল পরীক্ষা দিয়ে এলো না, ও তো নতুন জীবন শুরু করছে, তাই জন্য বাবা মিষ্টি নিয়ে এসেছে। ওহো আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এসো এসো, এদিকে এসো। মেজবাবু, আবির্বাবু পুজো দিয়ে এসেছেন, মিষ্টি। কেন না? কেন? নিচে সাজানো গোছানো চলছে তো এখন, তুমি গেলে কি করে হবে? কি হলো? আপনি তো কিছুই বলছেন না। না না, চা লাগবে না, ভালো লাগছে না। তাহলে ওষুধটা এবার দিই আমি? না না কিচ্ছু দরকার নেই, তুমি মাথাটা টেপো না আমার, প্লিজ। বাহ, ওষুধের থেকে এটায় বেশি কাজ হবে বুঝি? হবে তো, ভীষণ ভালো লাগছে। তুমি মাথাটা টিপতে থাকো তো সন্ধে পর্যন্ত। কি যে বলেন না আপনি, এটা কোনো কথা হলো? আরে বাবা তার আগেও তো কমে যেতে পারে। কমবে না মানে? ও হ্যাঁ হ্যাঁ, মানে কি ব্যাপার বলুন তো আবির্বাবু, এমন করে বলছেন যেন যন্ত্রণা নেই। আপনি যেন ইচ্ছে করে আবার কি? তুমি মাথাটা টিপে দিচ্ছ তাই? তাই আর তাই জন্যই আপনি বললেন যেন যন্ত্রণা না কমে। হ্যাঁ খানিকটা সেই রকমই বিষয়। বাবা কি হয়েছে বলুন তো আপনার? কিছু না, প্লিজ প্লিজ দাও না, আরেকটু টিপে দাও না প্লিজ, একটু টিপে দাও। আবির্বাবু আপনি ভুলেননি? ভোলা যায়? আমরা কেউ ভুলিনি। ও তার মানে দুপুর বেলায় যে মাথা যন্ত্রণাটা হচ্ছিল সেটা পুরোটাই আপনার? হ্যাপি বার্থডে ঝিলমিল, জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। বাকি জীবনটা সুখে শান্তিতে ভরে উঠুক। কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। ছেঁড়া যত
জোনাকির মতো খুঁজে থাকি সে আলোকে দাঁড়িয়ে আবার বাড়িয়ে দু হাত ভালোবাসা মাখাবে গে তোমার খোলা তোমার খোলা। ঝিলমিল মা, তোমারও মনে ছিল? সব মনে ছিল। জামাই বাবাজির বারণ ছিল, তাই আমি আর মুখ খুলিনি কিছু, বুঝলি? কি গো, পায়েসটা নিয়ে এসো, খাওয়াও। হ্যাঁ রে, জামাইবাবু আমাদের সব প্ল্যান বলেছিল, কিন্তু তোকে বলতে বারণ করেছিল। আর শোন, এই পায়েসটা বাবা নিজের হাতে বানিয়েছে, সেই সাত সকালে উঠে। বাবার হাতের বানানোর পায়েস। তোর মায়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে বটে, কিন্তু তা বলে তোর জন্মদিনে পায়েস হবে না, সেটা কখনো হয়? হ্যাঁ, শরীর আমার চাঙ্গাই আছে, বয়ে গেছে এই পোড়ামুখীর জন্য খাটাখাটনি করে পায়েস রাখতে। কি গো মা, খাওয়াও। খাওয়াও। এই তো ঝিলমিল, খা মায়ের হাতের পায়েস। দাও দাও দাও, আমাকে দাও। কেমন হয়েছে বল? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। ঝিলমিল, সারাক্ষণ অন্যের আনন্দের কথা ভাবিস। আজ যে আমার ছেলে এত বড় আয়োজন করলো, তোর পছন্দ হয়েছে তো? তুই খুশি? খুব খুশি মা, খুব পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে, আমি কোনোদিনও এত সুন্দর, এত সম্পূর্ণ একটা জন্মদিন কাটাইনি। খুব পছন্দ হয়েছে আমার। আবিবাবু, অনেক 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 ধন্যবাদ আপনাকে। কি ব্যাপার বলো তো? দেখুন, আপনার মেয়েকে তো ছোটবেলা থেকে আপনি আদর যত্ন করে মানুষ করেছেন। ওর ভালো মন্দ, ও কোনটা ভালোবাসে কোনটা ভালোবাসে না, একমাত্র আপনিই জানেন না। আপনি বলুন না, ও কি খেতে পছন্দ করে, ওকে আমি নিজে হাতে রান্না করে দেবো। স্বামী হিসেবে তুমি আমার ঝিলমিল মাকে এতটা মর্যাদা দিচ্ছ, এটাই তো অনেক বাবা। তুমি নিজে হাতে যা রান্না করে খাওয়াবে, সেটাই ওর কাছে পরমান্ন হবে। ও খুব আনন্দ করে খাবে বাবা। না না, তা বললে হবে না, বলুন না কি পছন্দ। কি বলি বলো তো বাবা, আসলে ঝিলমিল মা তো কোনোদিন আমার কাছে মুখ ফুটে কিচ্ছুটি চাইনি। তবে তবে ও গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসতো জানো। ওর মা ওকে রান্না করে খাওয়াতো। শেষবার যখন আমার মিলটা বন্ধ হয়ে যায়, একদিন মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল জানো, কিন্তু মুখ ফুটে আমাকে কিচ্ছুটি বলেনি, আবদারই করেনি। ও তো জানতো ওর বাবার ক্ষমতা কতটুকু। সেদিনকার কথাটা মনে পড়লে আজও বাবা মাঝে মাঝে ওই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে জানো। দিন তো বদলায়, যা হয়ে গেছে ভুলে যান। আমি কি কখনো ঝিলমিলের কোনো কিছুতে অভাব রেখেছি? ছি বাবা, এ তুমি কি বলছো? তুমি তুমি ভাবতেও পারবে না আমি কতখানি নিশ্চিন্ত ঝিলমিল তোমার কাছে আছে বলে। আর আমি এও জানি যে তুমি তোমার সাধ্যের বাইরে গিয়ে ওর জন্য করবে। আসলে আসলে আমার মেয়েটা তো একটু ওই রকমই, তুমি তো জানো সেটা। ভুল করছেন, চারটে বৈষয়িক জিনিস দেওয়ার মধ্যে কোনো গৌরব নেই। ও এই কটা দিনে আমাকে জাতিয়েছে, আমাদের পরিবারকে জাতিয়েছে, তার কোনো তুলনা হয় না। সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। জামাইবাবু, কিছু হেল্প করে দেবো? কেন, বেশ আড্ডা মারছিলে? সবকিছু একা একাই করছে, তাই জন্য ভাবলাম। এত এত রান্না করে রেস্টুরেন্টে খাওয়াই লোকজনদেরকে, আর এটুকু রান্না বইয়ের জন্য করতে পারবো না?
এই ভাগ্য। হ্যাঁ ঠিক কথা তো, 7 জন্ম তপস্যা করতে হয়। তুমি কি সেসব করেছো? মণিমা করেছে নাকি? হ্যাঁ করেছি তো। তাও ঠিক, না হলে এরকম লাজবাব সেরা সেরা বর কি পাওয়া যায় বলো? কে বললো কথাটা? কে রে? কে বললো রে? সে তোমরা যতই আমার বরের প্রশংসা করো, আমার বর বিটকেল চন্দ্র ছিল, আছে আর থাকবে। তাই না? পারবেন তো, পারবেন তো আপনি ছুটতে? না মানে আপনার মধ্যে ওই বুড়ো বুড়ো ব্যাপারটা আছে তো, এত শেখাই তাও তো সেটাকে আপনি ছাড়তে পারছেন না। আবির্বাবু আমি ঠিক জানি না, কেমন একটা অজানা ভয় ঘিরে ধরছে আমায়। কি হয়েছে? কেন, কিসের ভয়? আসলে কি জানেন তো, জন্ম থেকেই না আমি বড্ড অভাগী, অল্পতেই সন্তুষ্ট, সবসময় অল্পতে সন্তুষ্ট থেকেছি, হাসি মুখে থেকেছি। আমার তো তাতেও মনে হয় তেমন কিছুই করা হলো না। তোমার জন্য যাই করি কম হলো ঝিলমিল। শুধু আপনার মন বড় বলে আপনি এই কথাটা বলছেন আবির্বাবু, কিন্তু বিশ্বাস করুন আমার কপালে এত সুখ এই জন্য আমি না বিশ্বাস করেও বিশ্বাস করতে পারছি না। আমার আমার সবটা কেমন কেমন একটা সুন্দর স্বপ্ন মনে হচ্ছে। আবির্বাবু ঘুমটা ভেঙে যাবে না তো? চারিদিকটা আবার ধুধু করবে না তো কখনো? বলুন না আবির্বাবু, এটা স্বপ্ন না সত্যি? কি হয়েছে তোমার? আমি জানি না, একটু ভরসা দেবেন যেমনটা আপনি দিয়ে থাকেন। আমার হাতটা একটু শক্ত করে ধরবেন, ধরে আমাকে বলবেন যে ঝিলমিল, সমস্ত কিছু স্বপ্ন নয়, সবটা সত্যি। বলবেন? বেশ। কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। এই ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে থাকি সে আলোকে। আমি জানি না এটা কি করে সম্ভব, কিন্তু যখন খবর এলো আমার মনে হয় ইমিডিয়েটলি একবার যাওয়া উচিত। প্লিজ যাও, দেরি করো না। বাবা ঠাম্মিকে আমরা দেখে নিচ্ছি, তুমি যাও প্লিজ। ঠাম্মি, ও ঠাম্মি, 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 কেমন চোখ খোলো তো? কি হলো বলো তো? ডাক্তার ডাকতে হবে? কি বেশি আছে? আমি বুঝতে পারছি না তো। ডাক্তারটা ডাকুন না একবার। হ্যাঁ, আচ্ছা একবার ফোন করো না ঠাম্মি। দেখ তো। আমিও যাব। চলুন। ভালোবাসারই তাহলে শেষমেশ জয় হলো, কি বলেন আবির্বাবু? আপনি
অহনা দিদিকে এত ভালোবাসেন, সত্যিকারের যে ভালোবাসেন সেটা সেটা ঠাকুর দেখেছেন। এই যে দিনের পর দিন আপনি কেমন অহনা দিদির জন্য ছটফট করছেন, উনি সেটা লক্ষ্য করেছেন। লক্ষ্য করেছেন বলেই তো এতগুলো বছর পর আবার আপনাকে আপনার ভালোবাসার মানুষের সাথে মিলিয়ে দিল। বেলায় বাবা মাকে হারিয়েছে। অহনা মায়ের চলে যাওয়াটা আমাদের পরিবারের তৃতীয় অ্যাক্সিডেন্ট। যখন ঘটেছিল তখন নড়ে গিয়েছিলাম। বারবার প্রতিটা মুহূর্তে মনে হয়েছিল কোনো একটা মিরাকেল ঘটবেই, আমরা জানতে পারবো মানুষটা বেঁচে আছে। আর আজ যখন এই ইচ্ছেটা সত্যি হচ্ছে তখন একদিকে যেমন বিষয়ের ঘোর কাটছে না, অন্যদিকে মণিমায়ের কথা ভেবে কান্না পাচ্ছে। শ্রীজা, আমি মণিমার মতো পরিষ্কার সাদা মনের মানুষ দুটো দেখিনি। এখন মণিমার কি হবে? কিছু হবে না। ভাবলো কি করছো কি? আমি অসুস্থ। প্লিজ তুমি নিজেকে, তোমরা কেন এত দূর অব্দি ভাবছো? ওয়াই? শিবানী ঠিকই বলেছে, এটা বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? এটা তো ভুয়ো খবরও হতে পারে। এক্স্যাক্টলি পাবলো, আমাদের মতো একটা রেসপেক্টেবল ফ্যামিলিতে হতেও পারে এই ধরনের খবর, একটা কনস্পিরেসি। যদি না হয় ও যদি সত্যি হয়। আমি কি করছো কেন? আমি শোনো, যদি সত্যি অহনা মা হয় না, তাহলে আগে আমাদের জানতে হবে কেমন আছে অহনা মা। কেন হসপিটাল থেকে খবর এলো, তারপর এতগুলো বছর পর? আমি তোমার রাধা মাধবের কাছে আমাদের সবার প্রার্থনা করা উচিত, যখন সে ফিরে এসেছে সে যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে। ঠিক বলেছো বর্দি, মানুষটা বেঁচে আছে, এর থেকে সুখের খবরের কিছু হতে পারে না। ফিরে এলে যেন সুস্থ হয়ে ফিরে আসে, এইটুকুই চাওয়া গো। আমি চলো বসবে, চলো। তুমি কেন শরীর খারাপ করছো? আমি বাবাকে আমাকে সামলাতে হবে না। বলছি তো তোমায় বারবার, যা তোমার শুধু তোমারই থাকবে। এত বড় একটা ভালো খবরের মধ্যে দিয়ে আমার অজানা ভয়টা কেমন সত্যি হয়ে যাচ্ছে না আবির্বাবু? আমার কপালে এত সুখ, ঘুমটা ভেঙে যাবে না তো? চারিদিক